গাছ মানুষের লাগায়, গাছ লাগায় কিন্তু ফল খাওয়া যায় না। গাছটাকে যত্ন করতে হবে, গাছের সময় হতে হবে, কিন্তু সময় হলে যদি পানি ঢালেন তখন কিন্তু যখন খাওয়ার সময়, ফল খাওয়ার সময় হবে তখন কিন্তু আপনি নিজে খেয়ে সারতে পারবেন। তখন বিশ্বাস হবে যে জিনিসটা আসলেই জিনিসটা কি। আমি যেই 16টা বিয়ান যেই গাভিটা আমার দিয়েছে, কিন্তু এটা কিন্তু আমি পালচিবি থেকে কিন্তু খবরটা জানি। যদি এটা না দিত আমি কিন্তু বেঁচে দিতাম, রাখতাম না। এখনো কিন্তু আমার গাভিটা রাখছি যে দেখি এটা কতটা বিয়ান দেয়, কি অবস্থা চলে দিনটা, এটা কিভাবে। কারণ এটা লাভবান গরু, আমি এর জন্য শখে বিক্রি করতেছি না। কারণ এটা বিক্রি, আমি অনেক গরু বিক্রি করছি, তবে কিন্তু 16 বিয়ানের গাভিটা কিন্তু বিক্রি করছি না। অনেক লোক অনেকবার বলছে যে এটা বিক্রি করে দেবো, আমি তখন কিন্তু এটা বিক্রি করছি না। কারণ এই গরুটা রাখছি কারণ উদ্দেশ্য হলো যে এই গরু দিয়ে কী করে, আমার যেই বাচ্চাগুলো দেয় এমনও হার আমার কাছ থেকে এটার থেকে নিচে মনে করে নিয়ে একটা হারে 8 লাখ 7 লাখ টাকা বিক্রি করছে এই গাভীর বাচ্চাটা নিয়ে। কিন্তু তখন কিন্তু আমি রাখছি না, তখন কিন্তু আমি বুঝছি না যে এই বাচ্চাগুলো এত বড় হবে, এই সিস্টেম হবে। আচ্ছা, আপনার যে খামারের মানে শুরু লগ্ন থেকে যে গাভীটি, সেই গাভীটির আজকে 16টা বাচ্চা দিয়েছে এই পর্যন্ত, যে এটার দুধের রেকর্ডটা কি একটু বলবেন ভাই? এটার দুধের রেকর্ডটা 2 বেলা 30 কেজি লাগবে। 2 বেলা 30 কেজি। দেখেন 5 কি অবস্থা, আর দুধের কন্ডিশন বড় দেখলে বাম দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থা গাভীটা। মানে হলো 2 বেলা কয় কেজি হয়? 2 বেলা 30 কেজি। 2 বেলা 30 কেজি এখনো হয়। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কেরানীগঞ্জ কাঁঠালতলীতে রয়েছে তামিম ডেইরি ফার্ম। দর্শক, এই তামিম ডেইরি ফার্মের একমাত্র কর্ণধার, তিনি একটি বকনা দিয়ে শুরু করেন এই খামারটি। আজ তার খামারে কতগুলো গরু রয়েছে সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো এই তামিম ডেইরি ফার্মের একমাত্র কর্ণধার যে আনোয়ার ভাইয়ের সাথে, এবং তিনি কিভাবে গরুগুলো পালন করছেন, এই গরুগুলো পালন করতে গিয়ে আজ পর্যন্ত তার কোনো সমস্যা হয়েছে কিনা, বা কিভাবে এই খামার ইন্ডাস্ট্রিকে উন্নয়ন করা যায় এবং ভালোভাবে গরু পালন করে স্বাবলম্বী হওয়া যায়, সেসব বিষয় নিয়ে চলুন দর্শক আমরা কথা বলি আনোয়ার ভাইয়ের সাথে। এবং আনোয়ার ভাইয়ের সাথে কথা বলার আগে দর্শক আমরা আপনাদেরকে একটুখানি গরুগুলোর সাথে পরিচয় করে দিই, যে তার যে খামারে একটি গরু থেকে কতগুলো গরু রয়েছে সেই সব বিষয় নিয়ে আমরা একটুখানি আপনাদেরকে দেখাই যে তার খামারে কতগুলো গরু রয়েছে। অনেক সময় আমরা খামারিদের সাথে কথা বলতে বলতে তখন গরুগুলো দেখানোর সুযোগ হয় না, সেই কারণেই কিন্তু আজ আমরা আপনাদেরকে একটুখানি গরুগুলো দেখানোর চেষ্টা করি, এবং পাশাপাশি এই গরুগুলোর সাথে মানে জাত সম্পর্কে আমরা একটু জানবো এই আনোয়ার ভাইয়ের কাছ থেকে। চলুন দর্শক আমরা কথা বলি আনোয়ার ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমাদেরকে একটু বলবেন যে আসলে আপনি কতদিন ধরে গরু পালন করতেছেন এবং কয়টা গরু দিয়ে শুরু করলেন? আমি গরু পালন 17 বছর। এখন প্রথমে আমি একটা বাচ্চা দিয়ে শুরু করছি, সেই বাচ্চাটা আমার প্রথম, সেই বাচ্চাটা দিয়ে আসছি, সেই গরুগুলো সেই গাভীটা এখন সেখানে 16টা দিয়ে দিচ্ছে। একটা গাভী 16টা বিয়ান দিচ্ছে। আমরা সেই গাভীটার কাছেই যাই। দর্শক, আমরা একটি গাভী 16টা বাচ্চা দিয়েছে, সেই গাভীটি এখনো রয়েছে। আমরা সেই গাভীটির সাথে আপনাদের কাছে একটু পরিচয় করে দিই কোন জাতের সেই গাভীটি। আমার কাছে মনে হলো এই গাভীটি নাকি? জি ভাই, এই পাশে চলে আসেন আপনি। আচ্ছা, এটা কোন জাতের একটু বলবেন ভাই? এটা ফ্রিজিয়ান জাতের। ফ্রিজিয়ান জাতের। আচ্ছা, এই ফ্রিজিয়ান জাতের এই গাভীটি আপনার কয়টা বাচ্চা দিয়েছে? 16টা বাচ্চা দিয়েছে। 16টা বাচ্চা দিয়েছে। আপনার খামারের বয়স কত? আমার খামারের বয়স হলো 17 বছর। 17 বছর আপনার খামারের বয়স। আর এইটাই একটা গাভী দিয়েছে 17 মানে 16টা বাচ্চা দিয়েছে। এটা কি করে সম্ভব আমাদেরকে একটু বলবেন? যে আসলে আমরা অনেক খামারিদের কাছে জানি যে 8টার উপরে বাচ্চা দিতে পারে না। এই গরুটা এটার যে নামি ছিল, এটা দিন ছিল 22টা দিন ছিল। আর এই গরুটা এখন বর্তমানে 16টা দিন দিচ্ছে। এখন কিন্তু গরুটা সুস্থ আছে, দেখেন গরুটা কিন্তু, এই গরুটা কিন্তু প্রতি বিয়ানে কিন্তু মিস যায় না। 40 দিন গেলে এটা হিট আসলে মানে বীজ দিলে কখনো একটা সমস্যা হয় না। কিন্তু আল্লাপাক বাচ্চা দিয়েছে, কিন্তু তার জন্য কিন্তু এই গরুটা অনেক সুস্থ, মানে এই গরু সুস্থ দেখে বাচ্চা করে দিয়েছে। মানে এই গরুটা সুস্থ রয়েছে। আমাকে একটু বলবেন যে আনোয়ার ভাই, আপনি আসলে কি ধরনের খাবার দাবার খাওয়ান আর এটার প্রতি মানে হলো কি ধরনের ট্রিটমেন্ট গুলো করেন, আমাদেরকে যদি একটুখানি বলেন। একটু এই পাশে চলে আসবেন। আমরা এগুলোটাকে নিয়মিত কৃমির ওষুধ খাওয়াচ্ছি, এবং আমাদের কাছে জাম্বু ঘাস, এগুলো দিয়ে আমরা পরিচালনা করি। আর আমরা করে ভ্যাকসিন দিয়ে রাখি, এর জন্য কোনো সময় করে জ্বরে নেই পর্যন্ত। একটু ঘুরে দাঁড়াবে, হ্যাঁ, রোগ হয় না। এগুলো অনেক মানে এগুলোর বডি অনেক ভালো, পালছি বর্ষ কখনো কোনো রোগ বালা দেখি নাই, কিন্তু অনেক সুন্দর। এগুলোর পরিবেশ যে অবস্থা আছে, কিন্তু এই মুহূর্তে এই গরুর যে অবস্থা আছে, কিন্তু এখনো গরুর যে অবস্থা রয়েছে, কিন্তু এখন যে সব গরুগুলো বিয়ে দিচ্ছে সেই সব গরু এখনো শক্তিশালী গরু, অনেক গরু নষ্ট হওয়ার মতো কথা রাখে না পর্যন্ত। আপনার কাছে চিন্তা ভাবনা কি আরো কয়টা বাচ্চা দিতে পারে আল্লাহর রহমতে? তবে আমি আশা করছি আর দিব না, তবে আর একটা বাচ্চা নেওয়ার শেষ আশা।
ইনশাআল্লাহ এই শেষ আর বাচ্চাটা নিয়ে বলে দেবে। এখন কি প্রেগনেন্ট? না এখন প্রেগনেন্ট না, বাচ্চা উঠছিল আসছিলাম দিন। আবার কি দিবেন আপনি? আরেকটা বার দিব। আরেকটা বার দিবেন? এরপরে কি করবেন, কি চিন্তা ভাবনা রয়েছে? এরপরে চিন্তা ভাবনা করছি এটা পাবলিক কে এটা কুরবানি দিয়ে দিব, কোরবানি দিয়ে দিবেন? কোরবানি দিয়ে মানুষকে খাওয়াই দিবেন, নিজেরও খাবেন। আচ্ছা, আপনার যে খামারের মানে শুরু লগ্ন থেকে যে গাভীটি, সেই গাভীটির আজকে 16টা বাচ্চা দিয়েছে এই পর্যন্ত, যে এটার দুধের রেকর্ডটা কি একটু বলবেন ভাই? এটার দুধের রেকর্ডটা 2 বেলা 30 কেজি লাগবে। 2 বেলা 30 কেজি? দেখেন ন্যাশনাল দিয়ে এটা দেখেন 5 কি অবস্থা, আর দুধের কন্ডিশন গড় দেখলে বাম দেখলে বুঝতে পারবেন কি অবস্থা গাভীটা। মানে হলো 2 বেলা কয় কেজি হয়? 2 বেলা 30 কেজি। 2 বেলা 30 কেজি এখনো হয়? না এখনো হয় না, একটু কম হয়, কিন্তু 2 বেলা 30 এর দুধ হয় যখন বাচ্চা দেয়। যখন বাচ্চা দেয়। আমাদেরকে একটু মানে বলবেন যে আপনার পাশে যে গরুগুলো রয়েছে এরপরে মানে যে এটার পরে মানে কোন কোন গাভীগুলো আপনি ক্রয় করে নিয়ে আসছেন সেইগুলো? এটা পাচ্ছেন, এটা কিন্তু বেশিরভাগ কিন্তু এইগুলা এই গরু থেকে তৈরি হয়েছে, এটা থেকে গাভী থেকে বাচ্চা নিয়েছি, তারপরে এর বাচ্চা থেকে বাচ্চা হয়েছে, তখন এইগুলো থেকে আপনি গরু বানিয়েছি, কিন্তু আমি দুধ কিনছি না। আপনি গরু ক্রয় করেন নাই? না ক্রয় করিনি। মানে এই যে 16টা বাচ্চা হয়েছে, 16টা বাচ্চাই মানে কি বকনা হয়েছিল? 16টা বাচ্চা তো এটা দিছে, এটার পরে বাচ্চা দিছে, এগুলোর বাচ্চা দিছে, সবটি তো বকনা হয় না, সারা হয়, কিন্তু এইগুলোতে বাচ্চা দিছে, তোমার এর বাচ্চা থেকে এটার থেকে বাচ্চা হয়েছে, ওই বড় বড় বাচ্চা সাদাগুলা এর বাচ্চা হয়েছে, তো হেডের বাচ্চা করে বাচ্চা হয়েছে, আবার এই বাচ্চা মানে একটা থেকে একটা একটা মানে এইটাই হলো প্রথম। কিন্তু আপনার এটার মানে তুলনায় দেখলাম যে এটার বাচ্চা যেটা সেটা একটু কাবু হয়ে আছে। একটু কাবু হয়ে গেছে, একটু অসুস্থ হয়েছে, একটু অসুস্থ হয়ে গেছে। মানে কি সমস্যা এটা? এটা পানিতে একটু ব্যথা আছে, একটু অ্যান্টিবায়োটিক করলে ঠিক আছে। আচ্ছা, আমাদেরকে একটুখানি পরিচয় করে দিবেন গরুগুলোর সাথে, কারণ হলো আপনার যে গরুগুলো দেখছি আপনার মানে শুনে অবাক হয়ে গেছি যে বাংলাদেশে এই প্রথম আমরা জানতে পারলাম যে দর্শক যে একটি গাভী 16টা বাচ্চা পর্যন্ত দিয়েছে। আমাদেরকে একটু আনোয়ার ভাই একটা বিষয় বলবেন যে একটা গাভী 16টা বাচ্চা দিতে পারে, আপনার খামারে এই রেকর্ডের এর পরের রেকর্ডটা কোনটা আছে? যে গাভীটা মানে হলো 16টার পরে কোন গাভীটার স্থান রয়েছে? সেই গাভীটা কিন্তু মারা গেছে কিছুদিন আগে, সেই গাভীটা সেটা 15টা বাচ্চা দিছিল, 15টা বাচ্চা দিছে, সেই গাভীটা মারা গেছে, এটা অনেক জোয়ান দেখা গেছে, পাবলিক বুঝতে পারে নাই এটা সেই প্রথম বাচ্চা ছিল সেই গাভীটা, সেটাও 15টা বাচ্চা দিয়ে মারা গেছে। তো আমাদেরকে একটু বলবেন আপনার এই খামারের সর্বোচ্চ রেকর্ডের দুধ কোন গাভীটা রয়েছে? সবচেয়ে তো রেকর্ডের গাভী রয়েছে সাদা গাভীটা। এই সাদা গাভীটা এটা কোন জাতের? এটা ফ্রিজিয়ান। এটা ফ্রিজিয়ান, এটা রানী জাতের, এটা কিন্তু রানী ধরে, কিন্তু এটা কিন্তু শিং সাদা, চোখ সাদা, সম্পূর্ণ সাদা রূপ এটা। আচ্ছা, তো এটা দুধের রেকর্ড কেমন ভাই? এটা 2 বেলা 36 কেজি দুধ দেব। 2 বেলা 36 কেজি দুধ দিবে? সকালে 18 বিকেলে 18। সকালে 18 বিকেলে 18। কি খাওয়ান ভাই আপনি? এটা আমি কোনো কিছু খাওয়াই না, কারণ এটা কিন্তু ফ্রিজিয়ান গরু, এখানে তেমন কিছু খাবার লাগে না, এদের আমাদের যা বোগাস আমাদের আর এই সামান্য খের করে বসে খালি কিন্তু হয়, যে দুধের গাভী সেদিক দিয়ে দুধ বাড়ে, কিন্তু এমন না যে কোনো মেডিসিন দিয়ে দুধ বার করা যায়। দর্শক মানে 36 লিটার দুধের গাভী, সেই গাভীটাকে আমরা একটুখানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সেই গাভীটাকে আমরা একটু দেখানোর চেষ্টা করি, আপনারা অন্তত এই ধরনের মানে ভালো জাতের গাভী এবং মানে ভালো দুধের রেটিং পয়েন্টটা অনেক ভালো, সেই সুবাদে আপনারা গাভীটা দেখলে অন্তত আপনারা যেখান থেকে বাজার থেকে হোক খামার থেকে হোক যারা নতুন খামারি আছেন ক্রয় করবেন তারা একটুখানি বুঝতে পারবেন। আচ্ছা ভাই, আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনার তো খামারে মানে হলো অনেকগুলো গাভী রয়েছে, কিন্তু এইটা যে 36 লিটার দুধ দিচ্ছে এই রানী জাতের এই গাভীটা আপনার মানে হলো কয়টা বাচ্চা দিয়েছে? এটা 3টা বাচ্চা দিয়েছে। 3টা বাচ্চা দিচ্ছে। 3টা বাচ্চার মানে কোনো বকনা কি প্রথমটা বকনা ছিল নাকি ষাঁড় ছিল? প্রথমটা বকনা ছিল, বাচ্চা দিচ্ছে সেটা আবার, আর দ্বিতীয় ষাঁড়টা বেঁচে দিচ্ছে। ওটার রেকর্ডটা কেমন একটু যদি বলেন? ওটার রেকর্ড একটু কম আছে, ওটার রেকর্ড হলো সকালবেলা 8 দুধ দিচ্ছে, সকালে 8 6 সকালে 8 বিকালে 6। কিন্তু যেটার মানে হলো 36 লিটার মা দুধ দিচ্ছে, কিন্তু তার বকনাটা এত কম দিচ্ছে কেন? আসলে কিন্তু এটা প্রথম বিয়ান, দ্বিতীয় বিয়ানে কিন্তু সকালবেলা 10-এর মতো দিবে, কিন্তু এইটার যে আকারে দুধ এটা কিন্তু সে আকার দুধ হয়নি, সেটা সেই জাত কালেকশন হয়নি। মানে কি কারণে হয় না এটা কি আপনি বুঝতে পারছেন? হয়তো এটা ডাক্তাররা আমাদের বাংলাদেশের ডাক্তার কি বিষ দিচ্ছে, এর বিষটা যদি হয়তো কোনো কম দুধের গাভী দিয়ে থাকে তো তার জন্য সেই কোন গাভীটা সেটা? সেই গাভীটা ওই সাদাটা আমরা একটু এই যে সাদাটা না, একটু দর্শক আমরা আপনাদেরকে এই গাভীটা দেখাই। এই রানী বিটের মানে হলো বাচ্চার মানে হলো এই গাভী থেকে যে বাচ্চাটা আসলো সেটা বাচ্চা দিয়েছে, কিন্তু সেটার দুধের রেকর্ড হলো মানে 10 লিটার 2 বেলা। আচ্ছা, কিন্তু কারণ কি এটা হতে পারে না যে ক্রসবিট হয়ে গেছে?
না এখানে করাল বেগ বোঝা যায় না, কিন্তু সব গরুর কিন্তু দুধ হয় না, কিন্তু আসলে পার্সেন্টেজ গরু কি সব আল্লাহ পাক সব গরু সমান দুধ দেয় নাই, কারণ এই গরুটার দুধ একটু কম হয়েছে। কিন্তু আগামী ভোগে আমার মনে হয় কিন্তু সকালবেলা এখন সকালে হচ্ছে 8, বিকেলে হচ্ছে 6। আমরা এই যতটুকু জানি অনেক খামার পরিদর্শন করে বা অনেক খামারের উপর ইন্টারভিউ নিতে গিয়ে যতটুকু আমরা জানতে পারলাম যে সাধারণত বীজের কারণে এই সমস্যাটি হয়। কারণ আপনি যে উন্নত জাতের গাবি, যে গাবিটার আপনি যে বীজটা দিয়েছেন, সেম গাবির বীজটা যে মাকে যে বীজটা দিয়েছেন, যদি তার বাচ্চাকেও সেই সেম বীজটা দেন তাহলে কিন্তু দুধের রেটটা অনেকটা কমে যায়, মানে অনেক ডিস্টেন্স হয়ে যায়। এটা কি আপনি জানেন? বাংলাদেশের ভিতরে অনেক যখন প্রথমে এই দেশের ভিতরে গরু আসলো তখন কিন্তু অনেক দুধ ছিল। এখন বর্তমান সরকার কি করছে জানি না, এখন কিন্তু বিভিন্ন আকারের গরু ভিতরে দুধ অনেক কম দেয়, ভালো ভালো গরু কিন্তু দুধ হচ্ছে না, আবার দেখা যাচ্ছে সামান্য ছোট গরু দুধ বেশি একটু বলা যায় না। তাহলে আমার খামারে কিন্তু আর ছোট ছোট গরু আছে, সেখানে 2 বেলা মনে করেন 20 লিটার দুধ হয়, কিন্তু একটা বড় গরু জাতের বাচ্চাটা দুধ কম হচ্ছে, এটা কিন্তু কিছু বলবার নাই। কারণ এটা সরকার কিভাবে এই না না সরকারের দোষ না, এখানে সরকারের কোনো দোষ নয়, এখানে একমাত্র দোষ আমি মনে করতে পারি যে এটা আপনার জানার কোনো দুর্বলতা রয়েছে, কারণ সেটা আপনি হয়তো জানেন না, না জানার কারণে কিন্তু এই প্রবলেমটা হয়। আমাদেরকে ডাক্তার এসে বলে যে আমরা একটা বীজ 500 টাকা দেয়, এসে বলছে যে রানিং, আসলে কিন্তু আপনি সর্বোচ্চ মানে ভালো বীজটাই যদি দেন, আপনার যে গাবিটাকে মানে হলো রানী বিটের ওটা থেকে যে বীজটা দিয়েছেন সেম বীজটা যদি আপনার ওই বাচ্চাটাকে দেন, মায়ের যে বাচ্চাটা হয়েছে সেটাকে যদি দেন, তাহলে কিন্তু দুধের রেটটা কমে যাবে। আপনার বীজটা অন্তত ওটার থেকে রেটিং একটু কম হইতে হবে, নাহলে একটু বেশি হইতে হবে, তাহলে কিন্তু আপনার মানে দুধের রেটটা কখনো মানে হলো রেকর্ডটা মানে হলো বিনষ্ট হবে না, কারণ হলো রেটটা আগের চাইতে বেটার হবে। বিষয়টা আমি খুলে বলি আপনাকে, যে রানী বিটের যে আপনার গাবিতে যে বীজটা 1 নাম্বার সার থেকে দিছে, ওই সারের বীজটাই যদি ওকে দেওয়া হয় তাহলে দুধ হবে 4 ভাগের 1 ভাগ। আর যদি অন্য গাভীর অন্য সারের যেমন 2 নাম্বার 3 নাম্বার সারের বীজটা যদি ওর করতো তাহলে কিন্তু দুধ আপনার এই মায়ের মতোই দুধটা হতো। কিন্তু এইবার আমরা আশা করছি যে আমাদের নিজে সার দিয়ে বীজ দিব, কারণ এই জন্য সার কিন্তু আমি রাখতাম আগে, কিন্তু বেঁচে দিচ্ছি, কিন্তু সার রাখি নাই। কিন্তু এইবার যে একটা বীজ দিচ্ছি, ডাক্তার বলছে যে একটা রানী বিটের একটা বীজ দেওয়া হয়েছে ভালো উন্নত, সেই বীজটা 1000 টাকা নিচে দিয়ে এবার কি করে। কিন্তু দ্বিতীয়বার কিন্তু আমরা নিজে সার রাখছি, সাদা বীজ দিব, আমরা নিজে সার দিই, সাদা বীজটা দিন। আচ্ছা, আপনি সার দিয়ে বীজটা দিবেন, কিন্তু আপনাকে কোন সার দিয়ে কোন গাভী থেকে বীজ দিবেন, সেই গাভীটা থেকে যে বাচ্চাটা আসবে সেই বাচ্চাকেও যদি আপনার এই সার দিয়ে আবার বীজ দেন তাহলে কিন্তু না, আমি এই কাজটা করবো না, কারণ এটা আমি জানি। কারণ মা জাতীয় যে জিনিস দিয়ে কিন্তু বীজ দেওয়া সেগুলো একদিন ধ্বংসের পথে পড়ে, যেমন সেটার বাপ তাকে বীজ দেওয়া চলে না, এবং একটা মা দিয়েও সেই সারটাকে বীজ দেওয়া চলে না। কিন্তু সেম বিষয়টাই আপনার ঘটনাটা ঘটেছে, কিন্তু আপনি কি জানেন আপনার এখানে কোন গাভীটাকে কোন বীজটা দিয়েছেন, কত নম্বর বীজ? আমাদের এখানে স্লিপের মধ্যে কিন্তু লিখে দিয়ে জানা যায় গ্রুপের বীজটা আছে, কিন্তু আসলে কিন্তু আমরা এই খামারের ক্ষতিগ্রস্ত এইভাবে হচ্ছি। কারণ বিশেষ করে মনে করেন এই সারটা 3 বছর থাকে, তখন এই বীজ দিয়ে দিল দ্বিতীয়বার এটা একটা দামর কিন্তু বেশি দিন লাগে না হিট আসতে, মনে করেন 12 মাস অস্ট্রেলিয়ার দামগুলো হিট আসে, কিন্তু এই সারের বীজটা আবার সেই দামকে দেওয়া হয়, তার জন্য দুধ কিন্তু ক্ষতি হয়ে যায়। এই কারণে তো ক্ষতিটা হয়। আপনি তখন এখন থেকে চিন্তা ভাবনা করছেন যে মানে হলো আপনার কোন গাভীটাকে কত নম্বর বীজ দিয়েছেন, একটা খাতা করে ওই গাভীটার সম্পর্কে নাম লিখে যদি ওভাবে উল্লেখ করেন, তাহলে তো আপনি বুঝতে পারবেন কোন গাভীকে কোন ধরনের বীজটা দিয়েছেন, কত নম্বর বীজ দিয়েছেন। এই দেন আমার প্রতি পাশে একটা গরু আছে, এটা সকাল দুধ হয় 1300, বিকেলে 1000। আর এটা কিন্তু একটা রানী বীজ, এটা কিন্তু একটা গরু থেকে বীজ দেওয়া ছিল, বাচ্চাটা সেই গরু দিয়েছিল। এখন এই গরুটা কিন্তু উন্নত মানের গরু হয়েছে। এটা দুধের রেকর্ড কত? সকালবেলা 13, টোটাল হলো 23। আমাদেরকে আরেকটা জিনিস বলবেন, আপনার হলো এই 15টা বাচ্চা দেওয়ার গাভীটা আমরা দেখাতে পারি না দর্শকদেরকে, আপনার হলো 16টা যেটা দিয়েছে সেটা আপনার প্রথম গাভী, সেটা আমরা দেখতে পেলাম, এবং হলো যেটা 15টা দিয়েছে সেটা কি কারণে মারা গিয়েছে একটু যদি বলবেন। সেটা তখন দুধ জ্বর হয়েছিল, তখন এটার বিশাল আকারে ওলান হয়ে গেছিল, তখন এটার অসুস্থ হয়ে গেল হঠাৎ, বেশি দুধের ভারের কারণে ওটা মিল্ক পেপার পরে উত্তাতে উঠতে পারলো না। দুধের রেকর্ড কেমন ছিল? 30 কেজি। 30 কেজি। আমাদেরকে একটু ভাই আপনার মানে যে ছোট গাভী রয়েছে কিন্তু দুধের রেকর্ড অনেক ভালো, এমন গাভী রয়েছে আপনার খামারে? ছোট গাভীর ভিতরে এটার দুধ 2 বেলা 16-17 হয়েছে, 8 টাকা দিয়েছে ছোটর ভিতরে, এটার দুধ 2 বেলা 20 কেজি। এই সেই গাভী 8 টাকা মিলে গেছে। এটা হলো কত লিটার? এটা 2 বেলা 20 কেজি। এটা কোন জাতের? এটা হলো মনে করেন একটু, এটা ধর রানী ধরা যায়, কিন্তু রানীর ক্ষেত্রে দেখা গেছে এটা ফ্রিজিয়ান, মানে ফ্রিজিয়ানই ধরা যায়, ঠিক আছে, কিন্তু রানী ধরে সিংটা ধরে হলো কালো, তার জন্য এটা ফ্রিজিয়ান ধরা যায়। আনোয়ার ভাই, আমরা আপনার এই বিষয়গুলো নিয়ে আমরা আরেকটা প্রতিবেদন করব। আপনার কাছ থেকে একটা বিষয় আমরা একটু জানি যে একজন নতুন খামারি, একটু এ পাশে চলে আসবেন,
একজন নতুন খামারি যদি খামার করতে চায়, আপনি কিন্তু একটা গাভী দিয়ে বকনা দিয়ে শুরু করেছেন, সে থেকে আপনার খামারের এই অবস্থানটা, আসলে নতুন খামারিরা যখন খামার করবে তারা কিভাবে শুরু করবে একটু যদি বলেন। যদি নতুন খামারি এখন যদি ইচ্ছা করে যে বলে না আমি একটা বাছুর নিলাম, একটা বাছুর নিয়ে আস্তে আস্তে পারলাম, তাহলে কিন্তু সে কিন্তু বুঝতে পারবে গরুটা কিভাবে পালতে হয়। হঠাৎ যদি কেউ মানুষ বেশি গরু নেয়, হঠাৎ কেউ পালতে পারবে, হঠাৎ লস খেতে পারে। দেখা যাচ্ছে 2-1টা বাছুর যদি নেয়, নিতে আস্তে আস্তে পারে, যদি দেখা গেছে এটা 2 বছর পালার পর যেটা বাচ্চা দিল, তখন তার কাছে যদি মনে হয় যে না এই জিনিসটা পারলে আমার লাভবান হচ্ছে, আস্তে আস্তে পারলে সে আস্তে আস্তে গরু ইচ্ছা করলে অনেক গরু করতে পারবে। আমি কিন্তু লকডাউনের সময় গেছি কিন্তু 100 মানে বাছুর বিক্রি করছি, 18টা বাছুর বিক্রি করছি 9,50,000। তখন কিন্তু মানুষ ছিল না, লোকজন ছিল না, তখন কিন্তু গরু পালা কষ্ট ছিল, তার জন্য আমি একাই গরু পালতাম সেই মুহূর্তে। তখন কিন্তু আমি সেই লকডাউনের সময় সাদা রানী বাছুরগুলো কিন্তু আমি বেশি মনে করেন 9,50,000 বাছুর বেশি শেষ। কতটা বাছুর বিক্রি করছেন? 18টা বাছুর 100 মানে বিক্রি করছি, একসাথে 18টা বাছুর বিক্রি করছেন। 19টা বাছুর ছিল, সেই বাছুর থেকে আমি একটা 7 বছর এখানে আসছে রাখছি, ঠিক আছে। সেই বাচ্চা লাগিয়ে দিয়েছি, আর বাকিগুলো সব আমি বিক্রি করেছি, এই 7টা রাখছি মানে গরুর বাচ্চা পাওয়ার জন্য। আচ্ছা, তার মানে হলো এটাকে দিয়ে আপনি হলো সামনে বীজ দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে আপনার। এটা অনেক জাতের, অনেক সুন্দর, দেখতে ভালো। বয়স কত? এটা বয়স হচ্ছে আজকে 14 মাস বয়স হচ্ছে, একটু সময় লাগবে, আর একটু পরে বাচ্চা। তার মানে আপনি মানে হলো শুরু থেকে মানে একটা দিয়ে শুরু করতে বলে। তা আপনার হলো 17 বছরের মানে হলো আপনার খামারের একটা বিষয় দেখছি যে এত উন্নত জাতের গাভী পালন করছেন, কিন্তু উপরে কোনো ফ্যান নাই, এই কারণটা কি? এটা দেখেন খোলামেলা জায়গা তো, এখানে ফ্যান লাগে না, কারণ যে বাইরের হাওয়ার আছে এটা লাগলে গরুর যথেষ্ট, অন্যান্য হাওয়া লাগলে গরু আর ক্ষতি হয়, গরু শরীর হাঁপায়, কিন্তু এখানে হাঁপায় না। গরু একটা গরু দেখতে আপনি হাঁপাচ্ছে না, আমার গরু ধরেছেন, কিন্তু আমার গরুগুলো শান্তি আছে, এবং বাতাসের মধ্যে গরুর মধ্যে বাতাস ঢুকলে বাতাস দুর্গন্ধ বের হয়ে যায়। কিন্তু শহরের মধ্যে খামার আছে, উদ্দেশ্য হলো যাতে গরু ঠান্ডায় আছে, গরু বাড়ির গরু কিন্তু হাঁপায়, কিন্তু এখানে খামারে কিন্তু একটা গরু হাঁপায় না। মানে একদম খোলা মেলা জায়গায় আপনি করেছেন এইভাবে। আসলে আপনার মাথার ভিতরে কিভাবে আসলো যে আমি এই খোলা মানে আকাশের নিচে মানে হলো একেবারে চারপাশে কোনো ঘর বাড়ি থাকবে না? যখন আমি এই চকের মধ্যে খামার নিয়ে আসলাম, এই এলাকার মধ্যে অনেক গরু মনে করেন চুরি হইতো, তখন লোক কিছু বলছে তোমার গলা কেটে গরু নিয়ে যাবে, আল্লাহ যদি দেওয়া হয়তো নেবে। তবে আমার যে সাহস নিয়ে আসছে কিন্তু আল্লাহ পাকে আমার আসুন তো, তখন আসুন তো কখনো বিপদে পড়ে। এখন কিন্তু আশেপাশে বহু সিট তৈরি হচ্ছে, বিল্ডিং করছে তারা, কিন্তু বহুত মানুষ কিন্তু তখন যখন আমি খামার একা নিয়ে আসলাম, আমি 4 বছর আগে মাঠে ফেললাম, 2.5 বছর ধরে খামারটা এখানে করছি। আমার খামার ছিল কিন্তু বাড়িতে, আমি বাড়ি থেকে খামার এখানে নিয়ে আসছি। মানে নিজের বাড়ি থেকে খামারটা নিয়ে আপনি এখানে চলে আসছেন? মানে বাসা আপনার এখানে না? না, বাসা আমার একটু কাছাকাছি। এটা কি আপনার নিজস্ব জায়গা? হ্যাঁ, এটা আমার নিজস্ব জায়গা। আমার 3 ভাই, নেকবর আমানুল্লাহ, আমার 3 ভাইয়ের জায়গা এটা, আরো জায়গা আমাদের আছে, কিন্তু আবার সেখান থেকে গরু সেখানে আরে না, কত বছর সমস্যা হয়, সেখানে আমার লোকজনও থাকতে পারে না, গরু থেকে বাড়ি থেকে সরাই হয়। আজকে আমি চকের মধ্যে খামার নিয়ে আসছি। ধন্যবাদ ভাই। আসলে আপনার মানিলো খামারের মানিলো সিস্টেমটা দেখেও আমার কাছে ভালো লেগেছে। আর একটা জিনিস হলো যে আপনার সবচেয়ে বড় একটা মানে অন্যতম মানে পরিচয় রয়েছে যে আপনার একটা গাভী থেকে 16টা বাচ্চা দিয়েছে। এটা হলো সবচেয়ে মানে সাধারণত অনেকে বলে যে 8টার উপরে বাচ্চা দিতে পারে না, এটা কতটুকু সত্য? তবে সব গাভীগুলো কিন্তু 16টা বাচ্চা দিয়ে থাকে না, এমনও গাভী আছে 2টা বাচ্চা দিয়ে এটা রিজেক্ট হয়ে যায়, একটা বাচ্চা দিয়ে দ্বিতীয় বাচ্চা ধরে না, কিন্তু এটা আল্লাহ পাক সবার ভাগ্যে সবসময় দেয় না। যেমন বাবা আদমকে পৃথিবীতে সৃষ্টি করছে, অনেক পুরুষ নারী হয়ে গেছে, এমনই কিন্তু সবটি গাভী কিন্তু এমন ভাগ্যবান গাভী হয় না। আসলে এর বেশি বাচ্চা দেওয়ার কারণটা কি? বেশি বাচ্চা দেওয়ার কারণটা হলো এটার হরমোন যেই শক্তি শরীরের অনেক, এটার শরীর অনেক ভালো, কারণ এটা আসার পরে তো কখনো খুঁড়া ফাড়ে না, কোনো কিছু হয় না, কোনো রোগ হয় না, এখন তো রোগই দেখি না এখন তো যে পারলাম। আর বিভিন্ন গরু মনে করে দেখলেন, একটু আগে দেখলেন একটা গরু পার মধ্যে সমস্যা হয়েছে, কিন্তু এটা কখনো জ্বরেও নাই, এটা কোনো সমস্যা নেই, কোনো এখন তো ট্রাবলও নেই খাওয়ার মধ্যে। তো আপনি বলছেন আর একটা বীজ দিবেন, এর পরবর্তী কি আরেকবার ট্রাই করার চিন্তা ভাবনা? আর ট্রাই করবো না, ইচ্ছা করলে আরো 2-1টা বিয়ান দিতে পারবো, ছিল কিছুদিন আগে, ইচ্ছা করে 22টা বিয়ান মনে হয় আমার মনে আশা আশা দিতে পারে আল্লাহ পাক দেওয়াইলে। তো এটার প্রতি যে বাচ্চাগুলো ছিল, এটার যে মা ছিল আকারে, সেগুলো কিন্তু 22টা বিয়ানও দিচ্ছি। আপনি ট্রাই করে দেখতে পারেন একবার। তারপরে আমি আশা আছে তারা 2-1টা অনেক জাতের গরু হয়, এটা যেই গাভীতে বাচ্চা দিই সেই বীজগুলো অনেক মানে সেই বাচ্চাগুলো অনেক দুধের গরু হয়, সব গরু তো দুধ হয় না। আপনি যদি আরো কয়েকটা দেওয়া দিতে পারেন তাহলে ওয়ার্ল্ড রেকর্ড হতে পারে ইনশাল্লাহ। আমার যদি এখন গরু সুস্থ থাকলে, আমার ছিল আল্লাহ যদি সুস্থ রাখে, তাহলে আমি এখনো গরু যে অবস্থা আছে থাকলে মনে করেন ভালো খাচ্ছে এবং ভালো চলে, একটা মানে জোয়ান করছে ভালো চলে সেই গরুটা এখনো ভালো চলে। আমরা চাই মানে আপনার এই গাভীটি মানে হলো অন্তত ওয়ার্ল্ড রেকর্ড করুক, কিন্তু পুরো জোয়ান হয়ে যাবে, তখন স্বাস্থ্য কিন্তু মানে বিকল হাতির মতো হয়ে যাবে, এক কথা হাতির মতো রোদ ধরবো। এখন কিন্তু সেটা দুধের জন্য এই অবস্থাটা হয়ে আছে।
ধন্যবাদ। আমরা চাইবো যে মানে বিশ্ব রেকর্ড করতে পারে আপনার এই গাবিটি, আমরা সেই আশায় আছি যে আমরা অন্তত আপনারা যদি প্রতিবার পথে যদি শেষে আসে, আমার যে গাবিটা ছিল আমার শ্বশুরের, সেই গরুটা কিন্তু 22টা বিয়ান ছিল, 22টা যখন বিয়ান দিল তখন এটা জব করলাম, অনেক ব্লাড, এটা কিন্তু বিভিন্ন মানে যে অবস্থা ব্লাড হয়েছে, আমি ব্লাডের কিন্তু দেখি অনেক ভয় পেয়েছি যে এত ব্লাড, এটার ভিতরে এত বয়স হয়েছে, এই গরুতে এত ব্লাড কি করে থাকলো, আশ্চর্য হয়ে গেলাম। সেই গরুটা অনেক ছোট ছিল কিন্তু দুধের অনেক বেশি ছিল, 2 বেলা 30-এর উপরে দুধ ছিল সেই গাবিটা, 2 বেলা 30 কেজি ছিল এই 22টা বিয়ানের পর। 22টা বিয়ানের পর সেটা দুধ মানে কমেই নাই, এমন একটা রূপ ছিল। অনেক খামারি বলে ভাই দুধ মানে যতগুলো বাচ্চা বেশি দেয় তখন কিন্তু দুধের রেকর্ডটা আস্তে আস্তে কমতে থাকে। কিছু খামারে আছে গাফিলতির কারণে তাদের গরু বীজ দেয় না, হয়তো ডাক্তার আনানো আছে, কোন দিন না আজকে বীজ দিল না, কিন্তু ভালো গরু কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু প্রতি সময় মতো 12 ঘন্টা পরে কিন্তু নিয়ম, এটাকে কৃমি ওষুধ খাওয়ায়, এটা জিঙ্ক খাওয়ায়, এটা লিভার টনিক খাওয়ায়, এটা বীজ দিলে ইনশাল্লাহ মিস করে না। অনেকে জানে না একটা গরুকে কি ক্যালসিয়াম খাওয়াই দিব, এটা কি কিলোমিটার খাওয়াই দিব, কি লিভার টনিক খাওয়াই দিব, এটা রক্ত মাংস কেন বীজ দেবো, কিন্তু জানতে হবে। কিন্তু আমরা বিষয় কিন্তু জানতে হইব, গরু পালা বিষয় জানতে হইব। হঠাৎ আমি নিয়ে আসলাম, লস খাইতে আমার সময় লাগবে না, কিন্তু এখন গরু যদি আমি পালি তাহলে আমাকে জানতে হবে কি করে পালো, আমাকে শিখতে হইব। অন্তত না শিখলে হবে না। হঠাৎ একজন বড় লোক আসে যদি বলে যে আমার এখন একটা গাছ লাগায়, গাছে করে কি ফল দিবে না, কিন্তু এটা কিভাবে পরিচালনা করে, কিভাবে পারলাম গাছটা, কিভাবে কি করলাম, তারপর দেখতে হবে এইভাবে থাকলে, এই সিস্টেম করলে এই জিনিসটা এইভাবে হয়, সেই জিনিসটাই করতে হবে গোটা পালতে গেলে। ধন্যবাদ। দর্শক আপনারা শুনলেন মানে হলো তামিম ডেইরি ফার্মের মানে একমাত্র কর্ণধার যে আনোয়ার ভাই আসলে কিভাবে গরু পালন করছেন। তার একটি গরু 16টি বাচ্চা দিয়েছে এবং এই মুহূর্তে তিনি চিন্তা করছেন যে এরপরে যে বৃষ্টি দিবেন আসলে কতটুকু মানে এলো কয়টা বাচ্চা পর্যন্ত দিতে পারে এই গাভীটি, তিনি এই চেষ্টা রয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রতিটি বছরে আমরা একটি করে রিপোর্ট এই খামারের তামিম ডেইরি ফার্মের এই খামারে আমরা কিন্তু এই প্রতিবেদন করার চেষ্টা করব। যে গাভীটি সম্পর্কে মানে হলো আপনাদেরকে এতক্ষণ ধরে বলেছিলাম, দর্শক শুরুতে দেখিয়েছিলাম, এখন আবারও দেখাচ্ছি যে 16টি বাচ্চা দিয়েছে এই গাভীটি, এখনো আল্লাহ রহমতে সুস্থ সবল রয়েছেন। তারই বাচ্চাগুলো কিন্তু অসুস্থ হয়ে রয়েছেন, কিন্তু অন্তত সে ভালো রয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি একজন খামারি ভাই, যে প্রকৃত খামারি, যে আসলে যে খামার করতে চান তাহলে কিন্তু একটি গরু থেকে শুরু করবেন, কারণ একটি গরু থেকে লালন পালন আপনি কিভাবে করে সেগুলো কিন্তু জানতে পারবেন, তারপরে কিন্তু আপনি এই খামার সম্পর্কে অভিজ্ঞতা হবে, তখনই আপনি গরু বাড়াতে পারবেন। তাহলে কিন্তু আপনি কখনো মানে এই খামার ইন্ডাস্ট্রি থেকে মানে হলো অন্তত খামার করতে গিয়ে, গরু পালন করতে গিয়ে কখনো ক্ষতিগ্রস্ত হবেন না। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করবেন এবং রোজা রাখবেন। দর্শক ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।